প্রতিদিনের এই ঢিলেঢালা রান্নাবান্না আর ভালো লাগছে না। এই জ্বালা আর প্রাণে সহ্য হচ্ছে না। আগে যদি জানতাম এই জিনিসটা খেতে এত মজা হবে তাহলে আসলে আরও একটু বেশি করে নিয়ে আসতাম। আসলে বুঝতে পারিনি, তার জন্য কম করে এনেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। আর এই জিনিসটা কি চিনেন সবাই? বলেন তো এটা কি? আশা করছি সবাই চিনেন। এটা হচ্ছে বেগুন, এটাকে আমি ঝুনকি বেগুন বলি, মানে ছোট বেগুন। তো এই বেগুনটা আসলে খেতে যে এতটাই মজা হবে একদমই বুঝতে পারিনি। ভেবেছিলাম আসলে মজা হবে না, যার কারণে আমি একটু কম করেই এনেছিলাম যে কেমন না কেমন হয় আগে খেয়ে দেখি। তো এইজন্যই হচ্ছে অল্প করে নিয়ে আসছি। তো এই বেগুনটা আজকে রান্না করব। আর নিয়ে আসছি শাপলা। এইবার শাপলা এই প্রথমেই খেলাম। এর আগে তো অন্য সিজনে খেয়েছি যখন। এই বছর আর কি প্রথম খেলাম। তো এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন, এই ফুলগুলা হচ্ছে আমার মেয়ের খুবই পছন্দ। ও স্কুলে গেছে, ওর জন্য রেখে দেবো ফুলগুলা, এসে ও হয়তো খেলা করবে। তো শাপলাটা ভাজি করে নিব আজকে। তার আগে বেগুনটা একটু কেটে নিচ্ছি। এই যে ঝুনকি বেগুন কাটছি, আমি মনে করছিলাম যে এটা হয়তো কচি হবে ভিতরে, ওরকম একটা বাড়তে হবে না, কিন্তু দেখি যে অনেকটাই বাড়তি, ভিতরে বিচি একদম ভরা। তো এই মাছটা দিয়ে আজকে, সরি, এই বেগুনটা দিয়ে আজকে হচ্ছে বেলে মাছ রান্না করব। তার জন্য হচ্ছে বেগুনটা কেটে নিচ্ছি। আর এখানে বেলে মাছটা আমি একটু ধুয়ে টুয়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে হচ্ছে ভেজে নিব। আর সবজি দেখি তো আমার অনেকটাই লোভ লাগে। আর বেগুনগুলা দেখে যে আমার কী পরিমাণ ভালো লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। যেমন ভালো লেগেছে তেমন কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। তো অনেক আশা করেই আসলে রান্নাটা বসিয়েছিলাম। তো এই যে অনেকটা গরম করে তারপর হচ্ছে আমি মাছ ভাজিটা করে নিচ্ছি, তেলটা আর কি গরম করে। কারণ গ্যাসটা অনেকটাই কম। দেখা যায় আবার রান্না করতে করতে যতটা আশা নিয়ে আসলে মাছটা বসিয়েছিলাম, রান্নাটা বসাবো। তো রান্নাটা বসিয়ে দিতে দিতে তারপর দেখি অনেকটাই গ্যাস কমে গেছে। আসলে এই ঢিলে ঢালা রান্না বাড়া যে আসলে কতদিন চলবে কিছুই বুঝতে পারছি না। রান্না যদি হাই হিটে করতে না পারি ভালো মতো করে, তাহলে কি আর ভালো লাগে বলেন তো? তো এই যে শাপলা ফুল কেটে নিচ্ছি, শাপলা ফুল না, সরি, শাপলা ফুলের ডাঁটা। তো এই ডাঁটা কেটে তো নিচ্ছি। আর এদিক দিয়ে তরকারিটাও বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাসটা অনেকটা কম, দেখা যায় রান্না করতে করতে আরও কমে যাবে। তো এই যে বেগুনটা আমি বসিয়ে দিলাম, সাথে একটা আলু দিয়ে নিয়েছি। আর গতকালের তরকারি ছিল, সেই তরকারিটা এখন গরম করে নিব। তো এই রান্নাবান্নাগুলো আগে শেষ করি। তো রান্নাটা বসিয়ে দিতে দিতে গ্যাসটা অনেকটাই কমে গেছে। এই যে আমার ঝোল টোল দিয়ে তরকারিটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, কিন্তু হচ্ছে না, অনেকটাই কালো হয়ে গেছে তরকারি বসিয়ে রাখতে রাখতে। তো এদিক দিয়ে হচ্ছে আবার শাপলাটা কেটে ধুয়ে এখন শাপলাটা একটু সিদ্ধ করে নিব আমি। ভাপ দিয়ে তারপরে হচ্ছে শাপলাটা ভাজি করি। কে কীভাবে শাপলা ভাজি করেন? আমি তো ভাপ দিয়ে তারপরেই ভাজিটা করে নিই। আর শাপলা ফুলে রান্না করা যায় কিনা তরকারি হিসেবে সেটা আমি অবশ্য জানি না, আমি তো সবসময় ভাজিই করি। আর এই যে তাহামনি হচ্ছে শাপলা ফুল দিয়ে স্কুল থেকে এসে খেলা করতেছে, আর এসে বলতেছে আম্মু শাপলা ফুলের ভিতরের যে অংশটা ছোট গোল, সেটা খাওয়া যায়। আসলেই ওটা খাওয়া যায়। আমরা যখন ছোট ছিলাম তখন দেখা যায় পুকুরে যদি গোসল করতে যেতাম, আগে কিন্তু প্রচুর গোসল করতাম পুকুরে। পুকুরে গোসল করার জন্য এতটাই পাগল ছিলাম যে দিনের মধ্যে 4-5 বার করেও গোসল করতাম। তো ওই যে অনেক সময় পুকুরে গোসল করতে গিয়ে দেখি শাপলা ফুল ফুটে আছে। তো শাপলা ফুল ফুটে থাকলে আমরা তখন ওটাকে নিয়ে আসতাম, এনে দেখতাম ভিতরের অংশটা যদি বড় থাকতো, গোল হয়ে থাকতো, ওটাকে আমরা খেতাম ছোটোবেলায়। আর খেতে অনেক মজা লাগতো। আর শাপলা ফুল দিয়ে আমরা কিন্তু আগে মালা বানিয়েও পরতাম। শাপলা ফুলের যে ডাঁটাটা দিয়ে সেটা অনেক মালা বানিয়ে ওটা দিয়েও খেলতাম। তো এখনকার বাচ্চারা তারা এগুলো দেখেও না, বুঝেও না কিছু। তো ওরা ফুল দেখলে মানে খুশি হয়ে যায়, এই আর কি। তো শাপলা ফুলের ডাঁটাটা এখন আমি ভাজি করে নিব। তো এখানে হচ্ছে হলুদ, মরিচ, লবণ, একটু আদা রসুন বাটা, তারপরে জিরা বাটা, এগুলো অল্প অল্প পরিমাণে দিয়ে নিলাম। তো এটাকে যেহেতু ভাপ দিয়ে নিয়েছিলাম একটু, এখন এটা পানি ঝরিয়ে তারপর এটা ভাজি করে নিচ্ছি। আর শাপলা ফুলের ভাজিটা কিন্তু, ডাঁটার ভাজিটা আসলে খেতে আমার কাছে ভালো লাগে। তো কে কীভাবে আর কি খান, আমি তো এভাবেই খাই এটা।
তো ঢিলেঢালা রান্নাবান্না ওদিক দিয়ে করতেছি আর এদিক দিয়ে হচ্ছে গলাটা একদম শুকিয়ে গেছে, ভাবছি একটু শরবত খেয়ে নিই। তো যেই শরবত বানাতে আসছি আর এই যে তরতরানি বুড়ি তো একটা আমার সাথে আছে, বলতেছে আমাকে দেখে বলতেছে দা আম্মু আমি নাড়াচাড়া করি। তো ও নাড়াচাড়া করে চিনিটা গুলিয়ে নিল আর ঢালার সময় সে আমাকে ঢালতে দিবে না, সে নিজেই ঢালবে। তারপর আমি আবার জোর করে ঢেলে নিচ্ছি যদি আবার ফেলে টেলে দেয়। তো এখন হচ্ছে মা আমি একটু শরবত খেয়ে নিব, গলাটা একটু ভিজিয়ে নিই। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।